আমার সাথে মিনিমাম 6-7 বার শারীরিক সম্পর্ক হয়েছে। তারপরে এখন সে আমারে বিয়ে করতে অস্বীকার করতেছে। আমারে বিয়ে করুক, যেহেতু বিয়ের আশ্বাস দেখাইছে, আমার পুরো লাইফটা শেষ করতে। আমার এফবিতে পরিচয় হয়ে একটা পর্যায়ে রিলেশন হয়। আমাদের রিলেশনটা শুরু হয় বিয়ের কথা দিয়ে, যে সে আমারে বিয়ের আশ্বাস দিছে। পরে আমি ওর ফ্যামিলিরে জানাইছি, জানানোর পরে তারা কোনো স্টেপ নেয় নাই। জি আপু, আপনি ঠিক কাজটাই করেছেন। আপনি খুব গৌরবের কাজ করেছেন। আপনার ফ্যামিলির মুখ উজ্জ্বল করেছেন, বাবা মার মুখ উজ্জ্বল করেছেন। এরকম গৌরবের কাজ না করে কেউ ভাইরাল হতে পারে না। এরকম গৌরবের কাজ না করলে কারো জীবনে সফলতা আসে না। আপনি যে কাজটা করেছেন, যে ফেসবুকে পরিচয়, তার সঙ্গে সব কিছু করেছেন, তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সব কিছু দেওয়ার পরে সে নাকি বলেছে বিয়ে করবে। সে যে বিয়ে করবে, সে তাহলে আপনি বলতেন যে বিয়ের পরেই সব কিছু করা হবে, কেন আগে সব কিছু করে এখন তার পাশ ঘুরতে হবে? এরকম গৌরবের কাজ তো আর কেউ করে না। এই কারণে তো এখন টিভি চ্যানেলে আপনার ইন্টারভিউ দিতে হয়। আপনার বাবা মার মান সম্মান এখন টিভি চ্যানেলের পর্দায় মিশে গেছে। তাহলে বোঝেন যে আপনি কতটা গৌরবের কাজ করেছেন। এখন সে যদি আপনার বিয়ে না করে তাহলে কি হবে, এটা বুঝতে পারছেন? আপনি যা যা করেছেন, কি কি হয়েছে, আপনার জীবনে কি কি ঘটেছে, এটা তো এখন ভাইরাল, সবাই জানে, সবাই দেখেছে। কারণ সে বিয়ে না করলে তো আপনার এখন আর কোনো উপায় থাকবে না। সবাই বলবে যে এটা ব্যবহার করা, এটা দিয়ে কি করব। তাহলে বোঝেন যে আপনি কতটা গৌরবের কাজ করেছেন। আর এরকম করে মানে নিজের কি ভাবতেছেন, নিজে যে সফল হয়েছেন এটা ভাবতেছেন। আসলে কি বলবো, কিছু বলার নাই। মানুষ যখন এরকম হয়ে যায় তখন তাদের মেন্টালিটি ঠিক থাকে না। মেন্টালিটি ঠিক না থাকার কারণেই এই কাজগুলো করে বসে। এই আপুটাও হয়তো সেরকমই করেছে, যে সে তাকে ভালোবাসে, সে তাকে বিয়ে করবে, সে তার ছাড়া মনে হয় অন্য কিছু কাউকে বিয়ে করবে না, সে তাকে ছাড়া কোথাও যাবেই না। এই কারণে আপুটা সবকিছু বিলিয়ে দিয়েছে। এখন কি করেছে, ছেলেটার সবকিছু ভোগ করা শেষ, আপুটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। আর এখন আপুটা বিয়ের দাবিতে এসে তার ঘরের সামনে বসে আছে। তাহলে বোঝেন যে ছেলেটা তাকে বিয়ে করতে চায় না, তাকে শুধু মানে ব্যবহারের জন্য নিয়েছিল। তার সঙ্গে যদি জোর করে বিয়েও করে তাহলে সেটা কতটুকু যৌক্তিক? ধরেন একটা জিনিস আপনি কিনবেন না, কেউ যদি সেটা জোর করে আপনাকে দেয়, তাহলে আপনি সেটা আসলে আপনার তৃপ্তি পাবেন না। সেই জিনিসটা খেয়ে বা ব্যবহার করে আপনি কিন্তু তৃপ্তি পাবেন না। যদি জোর করেও সেটা কেউ দেয় বা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বা আপনাকে এটা মিশিয়ে দেওয়া হয়। তাই এই আপুটা যেটা করেছে আসলে কি বলবো, সে তো খুব গৌরবের কাজ করে এখন আরেকজনের বাড়ির সামনে বসে আছে যে আমাকে বিয়ে না করলে আমি জীবন শেষ করে দেব, এ জীবন আর রাখবো না। আরে আপু, তো আপনার তো জীবন শেষ হয়ে গেছে অলরেডি। আপনার ফ্যামিলি, পরিবারের বাবা মার জীবনে এখন শেষ, কারণ আপনি যে কাজটা করেছেন এখন বাংলাদেশ ধরে আপনার ভাইরাল। এই জন্য এই ভিডিওটি তুলে ধরলাম, যেসব বোনেরা, যেসব আপুরা এই কাজগুলো করতে যাচ্ছেন, কেউ যদি বিয়ের আশ্বাস দেয় তাকে বলবেন যে ভাই আগে তুই আমার বিয়ে কর, বিয়ের পরে তোর যা করার ইচ্ছে করিস। তুই যদি বিয়ে করতে চাস কালকে আমি বিয়ে করি, চল। কেউ যদি বিয়ের কথা বলে বলবেন যে কালকে আমরা বিয়ে করি, কোনো সমস্যা নাই, চল। বিয়ের পরে তোর যা ইচ্ছে করিস, কিন্তু এখন না, বিয়ের আগে না। তুই আমার সাথে 6 মাস সংসার করবি, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় করবি, 6 মাস পরে তুই লাপাত্তা, তোর আর খুঁজে পাওয়া যাবে না, এটা হবে না। তুই যদি আমাকে বিয়ে করিস, চল আমরা বিয়ে করি, আজকেই বিয়ে করি। বিয়ের পরে তোর সঙ্গে সারা জীবন থাকবো, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তুই আমার সঙ্গে থাকিস, কোনো সমস্যা নেই। তা না হলে কিন্তু আপনারা এরকম বিপদে পড়তে পারেন। আপনাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আপনার বাবা মা কিন্তু কারোর সামনে মুখ দেখাতে পারবে না। আর আপনাদের কিন্তু এরকম বিয়ের দাবিতে পরের বাড়ির সামনে এসে পরের ঘরের সামনে বসে থাকতে হবে। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। এই কারণে ভিডিওটি তুলে ধরলাম, যাতে যেসব বোনেরা, যেসব ছোট ভাইয়েরা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করেন, সচেতন হবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।